এখন দুপুর 12টা আর আমি দুপুরবেলা যাচ্ছি নেলস করাতে। নেলস করানোর কেন হুজুগ উঠলো সেটা হলো, আমার ছোটোবেলার একটা বন্ধুর বিয়ে, ও বিহারি। সো ওদের অনেকগুলো রিচুয়ালস রয়েছে। এবার হাতে তো মেহেন্দি পরতে হবে, হাতটাকেও সুন্দর দেখাতে হবে। তাই আমি অলমোস্ট 6 বছর পরে নেলস করাতে গেছিলাম। আগে আমি বিয়ের সময় নেলস করিয়েছি, আর এখন আমি নেলস করাচ্ছি আমার এই বন্ধুর বিয়ের জন্য। অ্যান্ড আই অ্যাম রিয়েলি ভেরি এক্সাইটেড যে নেলসটা কীরকম হবে। আমার কাছে একটা আইডিয়া ছিল, সেটা তো আমি আপনাদের একদম লাস্টে দেখাবো। আর এই যে মেয়েটা আমার নেলস করছে, ওর নাম প্রিয়াঙ্কা। চন্দননগরে কোথায় নেলস করা যায় সেটা সকালবেলা খুঁজতে খুঁজতে গুগলে ওর নাম্বারটা পেলাম। আর ওর কাজটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আমার নেলস তো এখন হয়ে গেছে আর সত্যি খুব ভালো লাগছে। তোমরা কিন্তু ওকে যোগাযোগ করতে পারো। দিস ইজ নট আ পেইড প্রমোশন, এগেইন আই এম টেলিং ইউ। আমি ওকে পুরো পয়সা দিয়েই করেছি, কিন্তু খুব সুন্দর নেলস করেছে। প্রাইসও ভীষণ রিজনেবল ছিল। ওর বাড়িতে গিয়ে করেছে। থ্যাঙ্কফুলি ও সেদিন অ্যাভেলেবেল ছিল, নইলে আমার নেলস করানোও হতো না। আমি এই আমন শেপটা করাচ্ছিলাম। আই ওয়াজ ভেরি এক্সাইটেড। অলমোস্ট 6 বছর পর আমি নেলস করাচ্ছি। আর নেলস এক্সটেনশনও আমি প্রথমবার করিয়েছি। অনেস্টলি স্পিকিং, আমার এই যে নেলসটা লেগেছে এতেই আমার ভীষণ ভালো লাগছে। আমার বিয়ার নেলস ভীষণ ভালো লাগে, বাট ঠিক আছে, নেল এক্সটেনশন করতে তো সবারই মনে হয় ভালো লাগে, মনে হয় একটুখানি। তো এখন ছিল কনফিউজিং পার্ট, ও আমার সব আঙ্গুলের কালার লাগাচ্ছিল। এরপরেই আসবে নেল এক্সটেনশন। তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে কীরকম হয়েছে। বাকি তো বিয়ের কী কী প্রিপারেশন করেছি সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। সো আমি কিছুই বুঝতে পারছিলাম না কোন কালারটা করব, তো শুভঙ্করকে ফোন করলাম, ও যেটা চুজ করেছে সেটাই করেছি। সো দিস ইজ মাই নেল এক্সটেনশন। কেমন হলো জানিও। টাটা বাই।